শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো বিছানা টিছানা একদম পরিষ্কার টরিষ্কার করে এই যে জানলা খুলে দিয়েছি। খুব সুন্দর রোদ আসছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে। আর এত তো ঠান্ডা পড়েছে, সব জায়গাতেই ঠান্ডা, এখন কিছু করার নেই। তবু যে সকাল সকাল রোদটা উঠেছে এটাই বাঁচোয়া। এই যে মেয়ে এখানে বসে গেছে, এই যে কালকে ওই একটা প্যান্ট ওখানে দেওয়া আছে, একটু রোদে গরম হয়ে যাক, শুকিয়ে গেছে। আমি থাক, আমি একবারে স্নান টান করে দেবো, কারণ রোদটা এখন পাচ্ছে। আর মেয়ে এখন যেই রোদ উঠেছে এখানে চলে এসছে, তো বলছে না এখানে পড়বে। আসলে রোদটা পাচ্ছে তো ওই জন্য ভালো লাগছে। আমি এখানে আমার ঘর ঠর ঝাড়তে হয়ে গেছে, একটু চা খাবো, এখন চায়ের কাপটা নিয়ে ওখানেই বসবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, চা খেয়ে মেয়ের সামনে বসেই চা খাচ্ছিলাম রোদে বোদে বসে। কিন্তু আর তো চা খেলে হবে না, এবার কাজে হাত দিতে হবে। এই যে ঘরটা মুছে নিয়েছি, দুটো ঘরই সামনে মুছে নেবো, কারণ পুরোটা মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আবার টিফিন করতে হবে, মানে সব দিক তো ব্যালেন্স করেই চলতে হবে, তাই না? মেয়েটারও তো খিদে পেয়ে যাবে। ওই জন্য দেখো, আর কি সুন্দর মানে এতটা মানে আলো উঠেছে, তোমাদেরকে তো দেখালাম বেশ সূর্যের তেজ। আর দেখো ঘরে কিন্তু কোনো লাইট জ্বলছে না, সূর্যের আলোর এসেই এতটা আলো হয়ে গেছে। দুটো ঘরই মুছলাম, তারপরে দেখো এই যে টিফিন করতে বসে গেলাম। এই যে কড়াইশুটির যে কচুরি করেছিলাম না, সেই ব্যাটারটা না মাখাই ছিল কতটা। আনলাম তাহলে আর 4টে পরোটা ভেজে নিই, বেশ একটু কড়া করে পরোটাগুলো ভেজে নিলাম। আর কালকের পনিরের তরকারিটা একটু রয়েছে, এই দেখো মেয়েকে দিয়ে দিলাম। আমি বললাম যে এটা কিন্তু এই পরোটাগুলো না সস দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। মানে পুরো পুরটা দিয়ে তো মাখা হয়েছে, তোমরা তো দেখেছো সেদিনকে। চলো এটা মেয়ে খেয়ে নিক, আমিও খেয়ে নেবো একটা কিছু বসিয়ে দিয়ে। এই দেখো এখানে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বাঁধাকপি ভাপে বসিয়েছি। তারপরেই দেখো একটা মাছের মাথা ভেজে নিলাম, ওই ভেটকি মাছের মাথাটা ছিল সেটাই ভেজে নিয়েছি। আর বাঁধাকপি রান্না করবো, তোমাদেরকে তো দেখালাম। ভাতটা এদিকে দিয়ে রাখলাম, ভাতটা আমি ওই মানে হয়ে এসছে। আর এদিকে বড়টা তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর বড়টা তবে এখন একটু ডিস্টার্বও করছে, দেখছি গ্যাসটা একটু মানে অল্প আগুন উঠছে। সব কিছু দিয়ে দিলাম মশলা, জানোই তো যা যা দিই চলতি একদম মশলা। আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, ঝাল তো আমরা কাঁচা লঙ্কারই খাই, দিয়ে দিলাম। আর এক্ষেত্রেও মাছের মাথা দিলেও না 2-1টা চিনি দিতে হয়, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। মশলার সাথে আমি মিশিয়ে দিয়েছি ওই 2-1টাই, মানে বেশি না, এমনিতেই মিষ্টিটা কম খাই। আর তারপরে দেখো ভালো করে এই বাঁধাকপি তো একটু ভাপিয়ে নিয়েছি। আর এখন তো বাঁধাকপি অনেকটা কমে যাবে, সিজনের বাঁধাকপি যেহেতু। আর বাঁধাকপিটা খেতে কিন্তু বেশ, দুটো কপিই ভালো লাগে, ঠিকমতো রান্না হলে ভালোই লাগে। আর নিরামিষ বাঁধাকপির ঘন্টও কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে তো মাছের মাথা দিয়ে করব, এটা তো ভীষণ ভালো হয় মাছের মাথা দিয়ে খেতে। এই যে মাছের মাথাটা দিয়ে দেবো, গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো, একটু মজে যাবে। মাঝে মাঝে একটা নাড়াচাড়া করতে হবে, বাঁধাকপি তো এই একটা নাড়াচাড়া করতে হয়, খুব নাড়েই লেগে যায়। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করতে করতে তারপর গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে দেখো হয়ে গেল, একটু গরম মশলা দিয়ে দিলাম, বাস আমার বাঁধাকপির ঘন্ট একদম রেডি, মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তারপরে দেখো এবার ডিম বসিয়ে দিলাম, এই যে হাঁসের ডিম করছি, জানো তো। তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে নিয়েছি, যে কাতলা মাছ ছিল 3 পিস ভেজে নিয়েছি। আর রসুন দিয়ে দিলাম ফোড়নে, একটু রসুন মানে ফোড়নে বলতে ওই থেতো করে একটু ভেজে নিই রসুনটা, তাহলে না খুব ভালো হয়, জানো তো। আর পেঁয়াজটাও ভেজে নিলাম, একটু বড় বড় করে বেশ আলু কেটে নিয়েছি। আলুটা কিন্তু একটু বেশিই দিয়েছি, আমরা তো একটু আলু বেশিই খাই, তোমাদেরকে বলি। তবে অনেকেই দেখি আমাদের মতো আলু বেশি খায়, মানে আমরা একা নেই, আমি অনেকের ব্লগ দেখি তো। আর এই ডিমের ঝোলে আলুটা খেতে এত ভালো লাগে। আর আজকে হাঁসের ডিমগুলো না খুব মানে বেশ ভালো, মানে খুব সুন্দর করে ছুলতে পারলাম বেশ। আর সহজে তো পাওয়াই যায় না, অনেক খুঁজে খুঁজে একজনের দোকানের থেকে নিয়ে এসছে। যাই হোক দেখো খুব সুন্দর করে আলু ভাজলাম, ভেজে আমি রাতে না গোটা ডিম খেতে চাই না, হয়তো তোমাদের দাদাভাইকে একটু সাইড দিয়ে দেবো, কারণ ও তো মাছই খাবে। ও সবারই তো একটু ডিম খেতে ইচ্ছা করে, কিন্তু দিই না। আর মটরশুঁটি টুটি সবই দিয়ে দিলাম, দেখো আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, মটরশুঁটি, বাঁধাকপিতে দিতে ভুলে গেছিলাম জানো। আর একটু টমেটো, কাঁচা লঙ্কা সবই দিলাম। তবে ডিমের ঝোলটা খুব বেশি কিন্তু রিচ হবে না, মশলাটা অল্প দিয়েছি দেখো, বেশ একটু ঝোলঝোলই করবো, যেহেতু একটা তরকারি শুকনো হয়েছে। আর এই গরম গরম ভাতে, গরম গরম রাত্রিবেলা তো বেশি ভালো লাগবে জানি, তখন তো সদ্য ঘুমায় করে মানে গরম করে খাবো। আর এখন তো ধরো করে রেখে দেবো, যতই ঢাকাতে থাকে একটু মোটামুটি মানে থাকবে, গরম থাকবে। রাত্রিবেলা তো ধোয়া উঠবে, তখন দারুণ লাগবে। মাছগুলো দেবো না, মাছগুলো ঝোলের মধ্যে মানে ডিমের ঝোলটার মধ্যেই রেখে দেবো, তাহলেই হবে। আর মাছ তো 1 পিস তোমাদের দাদাভাই খাবে, আর 2 পিস থাকবেই।
দেখো হয়ে গেল, গরম মশলাও দিয়ে দিলাম। বলো হাঁসের ডিমের ঝোলটা কীরকম হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার রান্না বান্না তো হলো, টিফিন টিফিন তো হলো, সব বাসন টাসন আমার মাজা হয়ে গেছে। এই যে তখন আর মানে মোবাইল আর অন করিনি, কারণ অনেক বাসন হয়ে গেছিলো তো মাথা খারাপ হয়ে গেছিলো। যেহেতু মানে 3বারে মাজলে একটু কম, মানে লাস্টবার একটু কম হয়, কিন্তু আজকে তো 3বার হয়নি, 2বার হয়েছে। এই জন্য ঘষে ঘষে মাজছি। দেখো আর গ্যাসের এগুলো তো বড় ডিস্টার্ব করে। চা বসিয়েছিলাম সকালবেলা, দুধ চা আমার জন্য, আর তোমাদের দাদাভাই থাকতে করছিলাম তখন। আর কী যেন দিতে গিয়ে ওটা হয়ে গেছিলো, উতরে পড়ে গেছিলো, বাস। বুঝতেই পারছো কী অবস্থা। আর কতবার আর জলে হাত দেবো, সঙ্গে সঙ্গে করে দিলে হয়ে যায়, মানে হাত তেমনি ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে একটা একটা করে বাসন ধুয়ে নিচ্ছি। ওই কড়াগুলো আগে তুলে রাখলাম, ছোটো ছোটো বাসনগুলো ধুয়ে তারপর কড়াগুলো ধোবো। দেখো ওগুলো সব হয়ে গেছে। এবার তোমাদের এখান থেকে দেখাচ্ছি। দেখো স্কচ ব্রাইট দিয়ে, ডিটারজেন্ট দিয়ে চারিদিক পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর ঠান্ডায় হাত তো পুরো আমার একদম ঝিনঝিন ধরে যাচ্ছে, কিন্তু কি করব বলো, করতে তো হবে। কলের মুখটা তো সাদা, ওটাও একটু করে দিলাম। ওই একইভাবে করে দিই এগুলো। তারপরে চিমনি, তাও তো চিমনিটা মানে পুরো খুলে পরিষ্কার করতে, আমি তোমাদের দাদাভাই আমরা দুজনে মিলেই করি, গরম জল টল অনেক কিছুই দিয়ে খুব সুন্দর করেই করি। কিন্তু এই ঠান্ডাটার জন্য না কোনো এক্সট্রা কাজ ঘরের হচ্ছে না জানো। আর বাইরেরও মানে এদিকে আগাছা ওদিকে আছে, কত কাজ জমে গেছে কি বলবো। কোনো লোক পাওয়া যায় না যে ওইগুলো পরিষ্কার করার, মানে খুব খাটনি। কি মানে মাঝে মাঝে তো বিরক্তিই ধরে যায়, আর ভালো লাগে না, মানে দূর এত খেটে আর লাভ নেই, শরীর ঠিক মানে শেষ হয়ে যাচ্ছে কাটতে কাটতে। আর দেখো ভালো করে এবার কাপড়টা ভিজিয়ে, এই যে গেঞ্জি কাপড়টা ভিজিয়ে পুরো সুন্দর করে মুছে নিচ্ছি। আর এরকম করে মুছলে বেশ ভালোও লাগে। দেখবে রান্নাঘর বলো যে কোনো ঘর যতটা পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালোও লাগে রান্না করতে। তুমি যখন ধরো দুপুরে ভাত ভাততে আসবো, যদি দেখি গ্যাসের চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে রয়েছে মশলা টশলা এদিক ওদিক, কীরকম লাগে বলো। এসে দেবো ঝকঝকে তকতকে, মনটা ভরেও বেশ ভাত খেতে বসে পড়বো। দেখো কি সুন্দর সূর্যের তেল, এই যে সব মেলে ঠেলে দিয়ে গেলাম। কারণ রয়েছে ওই তারে তো ভর্তি, ওই তারে বেশি দেওয়া হয়, আমি সব দিয়েছি। আর ওই পিঙ্ক কালারের গোলাপ ফুটেছে দেখো। এখনো পুরোটা ফোটেনি, পদ্ম ফুলের মতো দেখতে লাগে। চলো ওইদিকে একটু ঘুরে আসি। সকাল থেকে আসিনি তো, এদের কাছে না আসলে আমার মনটা ঠিক ভালো লাগে না। তোমার দাদাভাই এখন জল দিয়ে যাচ্ছে, খুব খাটনি পড়ে গেছে। কালকে দেখছিলাম দুপুরবেলা দাঁড়িয়েছিলাম, খেতে এসে কি সুন্দর প্রজাপতি সব হাঁটছে দিচ্ছি। চলো একটু চুলটা শুকিয়ে তারপর যাবো নিচে। এই দেখো ছাদ থেকে নেমে খেতে বসে গেলাম, একদম গরম গরম ধোঁয়া উঠছে ভাতে, আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর হাঁসের ডিমের ডানা তো ভীষণ ভালো লাগে খেতে, আর পাঁপড় ভাজা যেটা আমাদের সবসময় চাই, চাটনিটা মিসিং। চলো খেয়ে নিই। বন্ধুরা দেখো সন্ধ্যা এখন এই সময় মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, আজকে তাড়াতাড়ি চায়ের পিপাসা পেয়ে গেছে। এখন এই 5:45টার মতো বাজে। আমরা একটু চা খেয়ে আজ একটু শুয়েছিলাম, একটু তাড়াতাড়ি সব হয়ে গেছিলো, হয়ে একটু শুয়ে পড়েছিলাম, জল টল করে একটু শুয়ে পড়েছিলাম। ঘুম তো আর যাবো, একটু তবু শুয়েছিলাম। তারপরে আমি আর উঠতে করছিলাম যে না, উঠে একটু চাটা খাই, চাটা খেলে আবার এনার্জি এসে যাবে। হয়ে গেছে চা। আমার গায়ে কিছু দিইনি, অতটা ই লাগছে না, ঘরের মধ্যে তো চারিদিক সব বন্ধ, তবে ঠান্ডা আছে প্রচুর। গায়ে দেবো, এক্ষুনি গায়ে দেবো। চলো আজকে তাহলে চা করতে করতে ভিডিও এডিট করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর নতুন যারা দেখছো একটু নিজের মনে করে সাবস্ক্রাইব করে দেখো। টাটা।